আমিও যাব রণক্ষেত্রে। রণক্ষেত্রে? কি জন্যে? আহত সৈনিকদের পরিচর্যা করার জন্য। আমি ওখানে চিকিৎসা শিবির করব। আমি শত্রুপক্ষের সৈনিকদেরও পরিচর্যা করতে পারি না? অবশ্যই সীতা, কিন্তু রণভূমিতে বাচ্চারা যায় না। আর তাছাড়া তোমার কাকার প্রথম উদ্দেশ্যই হবে যুদ্ধকে আটকানো। যদি এর পরেও যুদ্ধ হয় তবে ওনার সকল মনোযোগ তোমার উপরেই থাকবে, তোমার সুরক্ষার কারণে। তাই ওনাকে যেতে দাও। ওখানেই বসে থাকো। রানী তুমি রানীর মতোই আচরণ করো। তুমি মা হওনি তো, তাই মায়ের মনের আকুলতা কি বুঝতে পারবে না। এতটা আকুলতা দেখানোর কোনো প্রয়োজন নেই কইকেয়ী। তোমার সেবা করে যদি সময় থাকতো তো মা হবার কথা আমিও ভাবতাম। আর হ্যাঁ কইকেয়ী, নিজের সন্তানের কাছে নিজের ব্যাকুলতা, সংবেদনশীলতা বিনা প্রয়োজনে বা প্রয়োজনের অধিক দেখানো উচিত নয়। যখন আসবে ওরা আমি জানাবো তোমাকে। কি নিষ্ঠুর তুমি মন্থরা! আজ এত বছর বাদে আমি ওদের দেখবো, আর আমি শুনতে চাই না তোমার জ্ঞানের বুলি। বুড়ি হয়ে গেছে তুমি, মতিভ্রম হয়েছে তোমার। আমি কি বললাম তুমি শুনতে পাওনি? রানী আমি না তুমি? নিজের মর্যাদার সীমা পার করো না মন্থরা। দাসী দাসী থাকো। হ্যাঁ, দাসী আমি।